নজরুল ইসলাম সাহেবের কাছে যাব, কিন্তু অগ্নিবাণ 2 সেই অগ্নিবাণ 2টা একবার নিয়ে নিই, কারণ নজরুল ইসলাম সাহেবকে ঠিক সেটা সংক্রান্তই প্রশ্ন করব। অগ্নিবাণ 2 একবার ফ্রেমে দেখি। নীতিহীন রাজনীতি দেশও বাজি মমতার, নীতিহীন রাজনীতি দেশও বাজি মমতার। অগ্নিবাণ 1 ছিল ভাতের পাতে ভাগিদার, মদত দিচ্ছে রাজ্যের পাহারাদার। নজরুল ইসলাম সাহেব, আপনি এই জিনিস দীর্ঘদিন দেখেছেন, আপনি মুর্শিদাবাদকে খুব কাছ থেকে দেখেছেন, আপনি সীমান্তবর্তী এলাকায় অনুপ্রবেশকারী বা এরা যে ভাষায় কথা বলছে খুলনার ফরিদপুরের এরকম অনুপ্রবেশকারীর সাথে কথাও বলেছেন, কিন্তু নিউ টাউনে একেবারে 10-12 বছর ধরে আছে কাগজপত্র চলে। মানে আমরা এক্সপেক্ট করছিলাম কি জানেন তো সাহেব, আমরা ভেবেছিলাম যে ওরা অ্যাটলিস্ট বলবে আমাদের কাছে কাগজ আছে, তোমরা এখানে বেশি বাড়াবাড়ি করছো। ওনারা কাগজপত্র বানাননি এই কনফিডেন্সে যে কেউ একজন ছায়া মানুষ আছে যে ওদেরকে প্রোটেকশন দেবে, এবং সত্যি ওরা শপিং মলে যায় না, ওরা পুলিশ স্টেশনে যায় না, ওরা হয়তো মিডিয়ার অফিসে যায় না, সুতরাং ওদের দরকারও পড়ে না যেখানে কাগজ দেখাতে হয় সেই জায়গায় যাওয়ার। নজরুল সাহেব, দেখুন, এখন সামনে ভোট আছে, এখন ভোটার তালিকার রিভিশন চলছে। আমাদের সর্বাগ্রে যেটা দেখতে হবে যে এই যে লোকগুলোর কথা বলছেন যে ভোটার তালিকা তাদের নাম আছে কি না। আপনাদের কথা শুনে মনে হচ্ছে নাই, যদি না থাকে তাহলে মানে আমরা জানি না। হ্যাঁ, আমি বলছি সেটা সব আগে দেখার দরকার। কিন্তু কারা দেখবে? এটাই তো, এটা তো রিপাবলিকের কাজ না, এটা নজরুল ইসলামের কাজ না। না, এই যে এনকে দিয়ে এই যে এত মাতামাতি হলো, কাল না পরশু একজন ভদ্রলোক তার প্রিয়জনকে নিয়ে তিনি তৃণমূলে জয়েন করলেন, কালকে হাঁটলেন, তিনি এনকেডি এর মাথায় বসেছেন। এনকেডি এর ফুল ফর্ম দেবাশিস দা কি আমি জানি না, এনকেডি এর নিশ্চয়ই এটা নিয়ে ভাববে, কারণ এনকেডি এর ডেভেলপমেন্টটা শোভনবাবুরই দায়িত্ব, বা এখানকার পুলিশের সুপার যিনি, সিপি যিনি। মানে আমি বুঝতে পারছি না, এটা আমি আপনি বেশি মানে যাদের বাড়িতে চুরি হচ্ছে তাদের চিন্তা নেই, পাড়াপড়শির এখন বেশি চিন্তা হয়ে যাচ্ছে। আপনার কথা আমি মানতে পারছি না। বেশ, 2005 সালে তো আপনি মমতা ব্যানার্জিকে দেখেছেন যে এখানে অনুপ্রবেশকারীরা আসছে এবং তাতে রাজ্যের যে নিরাপত্তা সেটা বিঘ্নিত হচ্ছে, এবং সেখান থেকে দেশের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, এবং কত সংখ্যক আছে তাদেরকে বাদ দিতে হবে। এবং তিনি সফল না হলে, মানে যিনি চেয়ারে ছিলেন সেই কাগজ ছুঁড়েও মেরেছিলেন। কিন্তু আজকে তিনি কি বলছেন যে এসআর করা মানে যারা বৈধ ভোটার তাদের নাম বাদ দেওয়া। উদ্দেশ্যটা খুব পরিষ্কার, যে মরা লোকের নাম আছে, অস্তিত্বহীন লোকের নাম আছে, নাগরিকত্বহীন লোকের নাম আছে। এই মরা লোকগুলো তো ভোট দিতে আসে না। আপনারা সল্টলেকে দেখেছেন যে দ্বিজেন মুখার্জি ভোট দিতে আসেনি, কিন্তু তার ভোটটা দেওয়া হয়েছে। তো এই যে লোকগুলো দেখাচ্ছেন, নজরুল ইসলাম সাহেব দ্বিজেন মুখার্জি বলছেন, শ্রমিক ভট্টাচার্য, এই যে আপনি যেখানে বসেছেন, ওই যে দেবাশিস দাস সুজিত যেখানে বসেছে, ওখানে বসে আমাদের বলেছেন যে প্রতি ভোটের সময় আমি ভোট কেন্দ্রে যাই বাবা আর মাকে দেখতে, ওনারা মারা গেছেন, কিন্তু প্রতিবার ভোট দিতে যান এবং ভোটটা দিয়ে দেন কেউ একজন ছায়া মানুষ, ওনাদের ভোটটা দিয়ে দেন। শ্রমিক ভট্টাচার্য বিজেপির রাজ্য সভাপতি বলছেন। তো এখন যেটা দেখতে হবে, এই যে মরা মানুষের নাম আছে সেটা যাতে বাদ যায়, যে অস্তিত্বহীন লোকের নাম আছে সেটা যাতে বাদ যায়, যে নাগরিকত্বহীন লোকের নাম আছে সেটা যাতে বাদ যায়। কারণ এই লোকগুলো যদি ভোটার লিস্টের নামও না থাকে, তো ওই মরা মানুষের ভোট দেওয়ার জন্যে তাদের দরকার আছে। বিরোধী কোনো প্রার্থী বুথে ঠিকমতো ভোট হচ্ছে কিনা দেখতে যেতে দেওয়া হয় না। আপনারা দেখেছেন, টিভিতে দেখিয়েছেন যে আটকে দেওয়া হচ্ছে, যদিও নির্বাচন কমিশনের আইন হচ্ছে যে প্রার্থী এবং তার এজেন্ট বৈধ কাগজপত্র নিয়ে যে কোনো বুথে ঢুকতে পারেন এবং পরীক্ষা করে দেখতে পারেন যে ঠিকমতো ভোট হচ্ছে কিনা, কিন্তু তাদেরকে বুথ পর্যন্ত পৌঁছতে দেওয়া হয় না। এই যে পৌঁছতে দেওয়া হয় না, তার জন্য তো কিছু লোকের দরকার হয়, তো এই লোকগুলোকে তার জন্য ব্যবহার করা যেতে পারবে। তো এটা যেটা প্রথম দেখতে হবে যে তালিকায় নাম থাকলে বাদ দিতে হবে, যদি তালিকায় নাম না থাকে তাহলে তাদেরকে যাতে এইসব কাজে ব্যবহার করা না যায় সেটা নিশ্চিত করতে হবে, এবং এখানে নির্বাচন কমিশনকেই দায়িত্ব নিতে হবে। আমি জানি না নির্বাচন কমিশন এগুলো দেখছেন নিশ্চয়ই, কিন্তু নির্বাচন কমিশন এই বসতি, যে বসতির নাম
মাসুদ বসতি, সে বসতি থেকে লোক কি করে ওঠাবেন, এটা 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 কোটি টাকার প্রশ্ন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।